হ্যালো বন্ধুরা, আমি প্রকৃতি। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের পার্টটা আমি এখানেই শেষ করেছিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা এক রিলেটিভের বাড়িতে গেছিলাম। বাড়ি ফেরার পথে আমরা এখন এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। তোমরা যারা বর্ধমানে থাকো, মানে যারা আমার বর্ধমান থেকে ভিডিও দেখছো, তারা তো 108 শিব মন্দির সম্বন্ধে জানোই। আর যারা জানো না তাদেরকে বলে দিই, বর্ধমানের একটা দর্শনীয় স্থান হচ্ছে 108 শিব মন্দির। এখানে তোমরা দেখেই নিতে পারছো যে 108 শিব মন্দির কীভাবে তৈরি করা হয়েছিল, কবে তৈরি করা হয়েছিল, সব সুন্দর করে লিখে দিয়েছে। তো এখানে দেখো টোটালে কিন্তু 108টা শিব মন্দির আছে। আর প্রত্যেকটা মন্দির কিন্তু একদম একই রকম, ডিটো এক, মানে একদম যমজ মন্দির বলতে পারো। মানে পুরো আর কি সাইজে, চওড়াতে, লম্বাতে যা আছে সবই এক। আর প্রত্যেকটা যে শিবলিঙ্গ সেগুলোও কিন্তু একই রকম। এই যে তোমাদেরকে একটা শিবলিঙ্গ আমি দেখিয়ে দিলাম, 108টা শিবলিঙ্গ দেখানোর তো ক্ষমতা আমার নেই, তো একটা শিবলিঙ্গ তোমাদেরকে দেখিয়ে নিলাম। তোমরা এবার ভেবে নাও এখানে 108টা শিবলিঙ্গ আছে, তো সবই একই রকমই। তো এই মন্দিরটা 4 কোণা করে মন্দিরটা করা আছে। আর মন্দিরগুলো যতটা সুন্দর, আর মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা লেকের মতো আছে, একটা পার্কের মতো করেছে। এই দেখো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আমি বেশি বড় বাড়াইনি, ছোট্টর মধ্যেই ভিডিওটা করেছি। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা যারা বর্ধমানের বাইরে থাকো, তোমাদেরকে তো আমি অবশ্যই বলবো একবার হলেও বর্ধমানের 108 শিব মন্দির এসে ঘুরে যেও। খুব খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে, ভীষণ শান্ত পরিবেশ, মানে খুবই ভালো লাগে এখানে আসলে। আর আমি তো ছোটোবেলা থেকে কতবার এসেছি তার ঠিক নেই, যেহেতু আমার বাড়ির কাছাকাছি। আর শিবরাত্রিতে কিন্তু এখানে মেলাও হয়, তখন ভীষণ ভিড় হয়। আমি শিবরাত্রির সময় কোনো বাড়ি আসিনি, কেননা ভিড় আমার একদমই ভালো লাগে না। আমি এরকম ফাঁকায় ফাঁকায় আসি। তোমরা কিন্তু বিকালবেলা এখানে এসো, খুব সুন্দর পরিবেশ লাগে, মানে পার্কটা দিয়ে, মন্দিরটা দিয়ে, মানে এত ভালো লাগে। দেখো তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখানে যারা যারা গেছিলাম তা সবাই এসেছি। আর এর আগের ভিডিওতে চাঁদ সদাগরের যে মন্দির, মানে শিবলিঙ্গ, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা সেখানেও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তার পরের পার্টে আমরা যে ঘুরতে গেছিলাম আমার রিলেটিভের বাড়িতে, সেই ভিডিওটা শেয়ার করেছি, সেটাতেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। এবার তোমাদেরকে তো বললামই যে আমরা সেই রিলেটিভের বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে আমরা হচ্ছে এই 108 শিব মন্দিরে এসেছি। আর যেহেতু মীরামাসি 108 শিব মন্দির দেখেনি, আমার মানি দেখেছে, বাট মীরামাসির জন্য মেনলি কিন্তু আমাদের এখানে আসা। যারা বর্ধমানে থাকো তারা তো 108 শিব মন্দির চেনোই। তো শিব মন্দিরটা কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে। এখানে কিন্তু টোটালি 108টা শিব মন্দির আছে। প্রত্যেকটা শিব মন্দির কিন্তু একদমই একই রকম। আর এই দেখো পেছনে কিন্তু আমি অনেকগুলো শিব মন্দির ক্রস করে চলে এসেছি, আরও আমি যাচ্ছি শিব মন্দিরের কাছে। প্রত্যেকটা শিব মন্দির মানে বললামই তো, সব দিক থেকে একদমই সেম, মানে শিবলিঙ্গ সেম। ভীষণ ভালো লাগে এখানে আসলে। আর যখন আর কি শিবরাত্রি হয় তখন কিন্তু এখানে মেলা হয়। এই দেখো সব দিক সমান, আবার আমরা এদিকেও যাব, মানে একদম 4 কোণা আর কি, 4 কোণা করে এখানে করা আছে। তো চলো হাঁটি আর তোমাদেরকে দেখাচ্ছি। একই রকমই শিব, তাও আর কি পুরোটা কিন্তু ঘুরতে ভীষণই ভালো লাগে। তো চলো। যেহেতু 108টা শিব মন্দির, তোমরা বুঝতেই পারছো কতটা এরিয়া নিয়ে আছে। তার জন্য হাঁটতে হাঁটতে যদি কখনো পা ব্যথা হয়ে যায়, তোমরা কিন্তু এরকম মাঝে মাঝে বসার জায়গাও পাবে। তো মাঝখানটাতে আগে যেমন কি হতো যে পুরো 108টা শিব মন্দিরই ঘুরতে হতো। মানে তুমি যদি একবার শুরু করো ঘোরা, তোমাকে কিন্তু পুরোটাই ঘুরে একদম আবার প্রথম জায়গাতেই আসতে হতো। কিন্তু এখন একটা সুবিধা কি করেছে, মাঝখান থেকে না পার্টিশন দিয়ে দিয়েছে। যারা পুরোটা ঘুরতে পারবে না তারা কিন্তু হাফ ঘুরেও
চলে যেতে পারো। তো আমি হচ্ছে পুরোটা ঘুরিনি, কেননা সারাটা দিন আমরা এত মানে ঘুরেছি, আমাদের আর কি আর শরীরে ঘুলাচ্ছিল না, তো আমরা পুরোটার ঘুরিনি। ওই দেখো ওই পাশ দিয়ে যাওয়া যাবে পুরো পাখিটা কমপ্লিট করতে। আমরা কিন্তু মাঝখান দিয়ে মানে হাফ ঘুরেছি, আর হাফ হচ্ছে আমরা ঘুরিনি আর কি। মাঝখানে যে পার্টিশন দিয়ে দিয়েছে সেই পার্টিশন দিয়ে আমরা বেরিয়ে গেছি, এই যে পার্টিশনটা। 108 মন্দির তো ঘোরা শেষ, এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। সেই সকালে বেরিয়েছিলাম, মানে সেই পার্টে যে পার্টে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে চাঁদ সওদাগরের মন্দির, তো সেই সকালবেলা বেরিয়েছিলাম। তারপরে মন্দির ঘুরে, রিলেটিভের বাড়ি ঘুরে, 108 শিব মন্দির ঘুরে আমরা তো সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর আমাদের বাড়ির থেকে 108 শিব মন্দির গাড়িতে মানে লাগে ওই কিছুক্ষণ, ওই 10 মিনিটের মতো লাগে, তো খুবই কাছে। তো বাড়ি চলে আসলাম, তো ভাবলাম যে একটু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মানে এই ফটোগুলো হচ্ছে 108 শিব মন্দিরেরই ফটো। আর আমি তো ভীষণ নিজে যেমন ফটো তুলতে ভালোবাসি, অন্যকেও ফটো তুলে দিতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, তাই এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ফটোগুলো তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আছে আমি, মামুনি, মীরামাসি আর মানি হচ্ছে আমার দিদা। তো এই দেখো সবার এই ফটোগুলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা আগের ভিডিওগুলোর মতনই খুবই ভালো লেগেছে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওর কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। তাহলে আজ রইল এইটুকুই, পরের ভিডিওতে আসছি আরেকটা নতুন কিছু নিয়ে।